আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। একটু আগে আমাদের ইলেকট্রিক চলে গেল, আপনি নোটিশ পেয়েছেন হয়তো। আলহামদুলিল্লাহ, দেখা পাচ্ছেন হুম আমাদের ক্লাসের আমাদের পড়া দেখা পাচ্ছেন? হুম হুম, জি আলহামদুলিল্লাহ। আমাদের তো অনেকটা লেট হয়ে গেল, তাই না জিয়ারুল ভাই? জি জি। যাই হোক, সমস্যা আমি নেই। সাড়ে ছটার সময় চলে আসি। আচ্ছা আচ্ছা, এত তাড়াতাড়ি? আমাদের ক্লাস লিংক দেওয়া হয় 6:45-এ। কিন্তু কেন যে আমি ছটার সময় ফজরের নামাজ হয় তো, হ্যাঁ তারপরে জি। আমি রেডি হয়ে যাই। জি মাশাআল্লাহ। যাই হোক, ব্যাপার হলো, আমরা হয়তো আপনি হয়তো আগের দিন আসেননি, তাই না? আপনার জন্য আগের দিন কতক্ষণ, 28 মিনিট আমি ইন্তজার করেছি, কতক্ষণ আমি ওয়েট করেছি ও জানেন? ওই আর ওই যে যেদিনকে বললেন না সেদিনকে আমি এসে বাথরুম মাত্র ঠিক আছে, চলে গেছিলাম। সমস্যা নেই। দিয়ে টাইম লেগেছিল যে আমি বলছি যে এতক্ষণ সময় হয়ে যাবে মানে জি জি যাবে জি, না। সমস্যা নেই, চলেন আমরা একটুখানি আমি একটু পড়ার দিকে যাই। আমাদের জিয়ারুল ভাই একটু, কারণ আজকের একটু লেট হয়ে গেল, তাই না? হ্যাঁ জি জি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله. ها. وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعينك يا فتاه يا فتاه يا فتاه. ربي زدني علما. ربي زدني علما. أقول ربي زدني علما. আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার জন্য ভাই? তো প্রশংসা মহান আল্লাহ তাআলার। সকল যাবতীয় প্রশংসা একমাত্র মহান সত্তা, একমাত্র ইলাহ, একমাত্র আল্লাহর জন্য, তাই না? আলহামদুলিল্লাহ। তারপরে পরে একটা কথা বলি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনের শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আলামিন, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম, আলাইহি এবং আমাদের শেষ নবী। সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রচন্ড কষ্ট করে গেছেন, প্রচন্ড কষ্ট করে গেছেন। এই আজকের যে আমরা কোরআনুল কারীম শিখবো, এই কোরআনুল কারীম কোন নবী এনেছে ভাই? ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আমা- মুসা আলাইহিমুস সালাম এনেছে? না। ঈসা আলাইহিমুস মুহাম্মদ সালাম সাল্লাল্লাহু এনেছেন? না। আলাইহি দাউদ আলাইহিমুস সালাম এনেছে? না। ওয়াসাল্লাম। তাহলে কে এনেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি। তো ব্যাপার হলো, তৌরাত হয়তো নাজিল হয়েছে একটা কিতাব, সকল কিতাব নাজিল হয়েছে কোনো একটা পাহাড়ের কোলে, কোনো একটা নদীর কোলে, পাহাড়ের উপরে, এইভাবে নাজিল হয়েছে। কিন্তু কোরআনুল কারীম একত্র ভাবে কি ভাই নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে একত্র ভাবে নাজিল হয়নি। কখনো দুটো আয়াত, কখনো মানে তিনটে আয়াত, কখনো কখনো চারটে আয়াত, কখনো একটি আয়াত। এইভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 22 বছর ধরে নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এই কোরআনুল কারীম ভাই
যখন নাজিল হতেন মোহাম্মদ সাল্লাম, যখন শীতকালে কঠোর যখন অনেক শীত পড়তো, মোহাম্মদ সাল্লাম কম্বলের ভেতর থেকে বাইরে চলে আসতেন এবং উঠে বসতেন। তার গা থরথর করে কাঁপতো এবং গায়ে থেকে, মুখে থেকে ঘাম অঝরে পড়তো। কোরআনের পাওয়ার এত এত ছিল। তো ব্যাপার ওটা নয়, সেই মোহাম্মদ সাল্লাম আমাদের জন্য কোরআন এনেছে, আর আমাদেরকে কোরআন পড়ার সুযোগ করে যেতে, তাই না ভাই? আল্লাহর কিতাব পড়ার সুযোগ করে দিয়েছে। তো আল্লাহর রব্বুল আলমিনের মনোনীত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর হাজার হাজার লাখ ও কোটি দরুদ শরীফ নাজিল হোক। আমরা দুজনে আমরা বলি, একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা না করে যেন কোনো ক্লাস করতে ইচ্ছা হয় না, তাই না? কি কি মানুষ ছিলেন তিনি! মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য মরার আগে মানুষ বলে, বাবা এই জায়গা আছে ওখানে দাও, এই ভাগ করে নাও, ওই করে নাও, তাই না ভাই জালাল ভাই? আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইয়া হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে! অনেক লম্বা চওড়া ঘটনা। জি আলহামদুলিল্লাহ, আমরা পড়ার দিকে যাই। আমাদের জিয়ারুল ভাই, আমাদের পড়া হচ্ছিল আপনার ইয়া ইয়া জবর, তাই তো? এইগুলো হয়ে গেছে তাই না? হ্যাঁ, এগুলো এগুলো হয়েছে। হ্যাঁ জি, এখানে হচ্ছিল তাই না? এই এইগুলো হয়ে গেছে তো? হ্যাঁ, এগুলো হচ্ছে, এগুলোই হচ্ছে। যে একটা লাল কালির দাগ দিয়েছিল, ওটা না? এইগুলো কি আরো পড়বো উপরে আমরা? যেতে। জি, এইগুলো তো মানে পড়ায়নি মানা, তাহলে এর আগে এইগুলো চলে পড়বো গেছে। আমরা এইগুলো পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। নাকি আরো সামনে একটু আছে? এইগুলো কি বলেন? হ্যাঁ, 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 জি, 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 এগুলো। জি, তাহলে আমাদের হচ্ছিল কি, এটা আমার আমার লেখা আছে ইয়া জবর, কোথায় ইয়া জবর আছে বাবা? এই এখানে হচ্ছিল তাই না? হুম। এখানে হচ্ছিল তো জিয়াল ভাই? এখানে নাই, এর আগে চলে যাচ্ছে। এখানে আরেকটু এই নাকি এই জায়গাটা। এটাই? হ্যাঁ, আরেকটা। হ্যাঁ, এটা এটা। ঠিক আছে আলহামদুলিল্লাহ। এইখানে। আমি আপনাকে পুরোটা পড়াচ্ছি, কেন বলেন তো? প্রত্যেকটা অক্ষর যেন কেমন উচ্চারণ হয় আপনার যেন এখন যেন জেহেনে চলে আসে। জি, জি, চলেন। আমাদের জি। পড়া ছিল এখান থেকে, যেহেতু আপনি পড়া স্টার্ট করেন জিয়ারুল ভাই, এখান থেকে হুম। পড়া শুরু করেন। জাল যাব যা, জাল জের জি, জাল পেশ জু, কি হবে? যা, জি, জু। মাশাআল্লাহ, আপনি পড়ার নিয়ম বুঝে গেছেন, পড়েন। আজকে অনেক পড়ে নিয়ে যাবো আপনাকে। সা যাব সা যাব সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। জিয়ার ভাই, আমরা যখন পড়বো চেষ্টা করবো একটা করে স্তবক, যে অক্ষর নিয়ে পড়বো সেই অক্ষরের স্তবকটা, সেই অক্ষরের বক্সটা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, জি। জি ইনশাআল্লাহ। যা যাব যা যাব যা, যা যা, যা যাব যা, যা পেশ জু, যা জু। মাশাআল্লাহ। যা যাব যা, যা জের জি, যা জি। যা জবর যা জের জি, যা জের জি, জি জি। যা জের জি, যা জবর যা, জি যা। যা জের জি, পেশ জু, জি জু। রিজু, যা পেশ রিজু। জি, জি জু। হ্যাঁ একটু জোরে পড়েন, আমি শুনতে পাচ্ছি যা না, একটু অল্প যা পড়েন। জের যা পেশ জু, যা পেশ জু, জু জু। ঠিক আছে মাশাআল্লাহ। জাল পেশ জু, জাল জবর যা, জু যা। মাশাআল্লাহ, জাল পেশ জু, জাল জের জি, জু জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার এটা পড়েন। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। সা জবর সা, সা জবর সা, সা সা। সা জবর সা, সা পেশ সু,
সা সু, সা জবর সা, সাজের সি, সা সি, সাজের সি, সাজের সি, সি সি, সাজের সি, সিন সা জবর সা, সি সা, সাজের সি, সিন পে সু, সি সু, সিন পে সু, সা পে সু, সা পে সু, সু সু, জি। সা পে সু, সা জবর সা, সু সা, সু পে সা পে সু, সাজের সি, সু সি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এটা পড়েন। ফা জবর ফা, ফা জবর ফা, ফা ফা, ফা জবর ফা, ফা পে ফু, ফা ফু, ফা জবর ফা, ফাজের ফি, ফা ফি, ফাজের ফি, ফাজের ফি, ফি ফি, ফাজের ফি, ফা জবর ফা, ফি ফা, ফাজের ফি, ফা পে ফু, ফি ফু, ফা পে ফু, ফা পে ফু, ফু ফু, ফা পে ফু, ফা পে, ফা জবর ফা, ফু ফা, ফা পে ফু, ফাজের ফি, ফু ফি, এটা পড়েন। ওয়া, ওয়া জবর ওয়া, না, ওয়াজের এরম ই, একদম স্পষ্ট আওয়াজ হবে জিয়াল ওয়া ভাই। ওয়াও, ওয়া ওয়াও জবর জবর ওয়া, ওয়াও, ওয়াও জে, ওয়া ওয়াও জবর জের। ওয়াজের ই, না, বি এইটা বি, ওয়াও জের উই, বি না, ওয়াও জের উই উই, উই, হস্যই, উই। উই, হ্যাঁ, জি। ওয়াজের ওয়াও, ওয়াজের ইউ, ওয়াইফেস ইউ। না, আমি একবার বলে দিই। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ। আচ্ছা, জি। ওয়া জবর ওয়াও, ওয়াফেস ওয়াও জবর উ, অ, ওয়াও জবর অ। ওয়া জবর ও, ওয়া জবর ও, ওয়াফেস উই, না, ওয়াও ওয়া, জের উই। ওয়াজের উই, জি। ওয়াফেস বু, জি। তারপরে। ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, ওয়া ওয়া, জি, মাশাআল্লাহ। তারপর। ওয়া জবর, ওয়া জবর ওয়া, ওয়াফেস বি, ওয়াফেস বু, ওয়া বু, জি, মাশাআল্লাহ। ওয়া বু, ওয়া জবর ওয়া, ওয়াজের ইউ, ওয়াও জের ওয়া উই। ইউ, হ্যাঁ ওয়াজের উই, ওয়াজের, ওয়াজের অ, ওয়াজের উই, ওয়া ইউ, উই, ওয়া উই, ওয়া উই। অ, ওয়া উই, জি। ওয়া উই, ওয়াজের ই, ওয়াও ওয়াজের, জের উই। হ্যাঁ ওয়াজের উই, ওয়াজের উই, উই উই, জি। ওয়াজের উই, ওয়াজের অ, উই, অ, ওয়াজের, ওয়াজের উই, ওয়াজের উই, ওয়াজের বি, উ, ওয়াও পেশ ইউ, উ। ইউ, ইউ বি, না, ওয়াও ওয়াপেস জের উ, উই, ওয়াও পেশ উ। উই, উই, উ। ইউ উই, উ, উ। উই উ, উই পড়েন। উ, এটা পড়েন। এটা হয়ে গেছে, তাই তো? ওয়াপেস উ, হ্যাঁ জি। এইটা পড়েন, তারপর আমি একটা কথা বলে দেবো। এই দুটো বক্স পড়েন। বা পড়েন। যাবার বা, হাজের বি, বাপেস বু, বা বি বু, বা যাবার বা, বা যাবার বা, বা বা, বা যাবার বা, বাপেস বু, বা বু, বা যাবার বা, বাজের বি, বা বি, বাজের বি, বাজের বি, বি বি, বাজের বি, বা যাবার বা, বি বা, বাজের বি, বাপেস বু, বি বু, বাপেস বু, বাপেস বু, বু বু, বাপেস বু, বাজবার বা, বু বা, বাপেস বু, বাজের বি, বু বি, তারপর একটা বলেন। লাম জবর লা, লামজের বি, লাম লামপেস কোথায় লু। পাচ্ছেন? আচ্ছা এটা মিম, মিম, সরি সরি, মিম জবর লাম মাহা, করে দিচ্ছেন মিম জের, মিমকে।
sorry, sorry. চলেন। মিম জবর মা, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু, মাম মিম জবর মা, মিম জবর মা, মা মা, মিম জবর মা, মিম পেশ মু, মা মু, মিম জবর মা, মিম জের মি, মা মি, জি, মিম জের মি, মিম জের মি, মি মি, মিম জের মি, মিম জবর মা, মি মা, একটু জোরে পড়েন মাঝে মিম মাঝে। জের মিম জের মি, মিম পেশ মু, মি মু, জি, মিম পেশ মু, মিম পেশ মু, মু মু, জি। মিম পেশ মু, মিম জবর মা, মু মা, মিম পেশ মু, মিম জের মি, মু মি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনি বেশ সুন্দরভাবে পড়া শেষ করেছেন এই পর্যন্ত, আমাদের 15-20টা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আমি আপনার একটা জিনিস বলে দিই। এই যে একটা স্তবক, যে কোনো একটা স্তবক করলেন, দেখেন জবর জের পেশ সব আছে, তাই না? জবর জের পেশ জি, নেই। আর এই জবর জের হ্যাঁ, পেশ দিয়ে ওখানে কিন্তু কাজ করতে হয়, আমাদের পড়তে হয়, তাই না? এই উচ্চারণ যদি জি, আমাদের ঠিক থাকে ইনশাআল্লাহ, তাহলে আমরা ওখানে সই শুদ্ধ ঠিকঠাক উচ্চারণ করতে পারবো ইনশাআল্লাহ। জি। জি, জি। এবার একটা উচ্চারণের পার্থক্য আজকের শুধু হালকা করে বলে দিই। ব্যাপার হলো, দেখেন, উচ্চারণের পার্থক্য শুধু একটুখানি দেখে নেবেন, আর কিছু না। আপনি দরকার পড়লে আপনি পরে পিডিএফ দেখে নেবেন, এইভাবে এখন আপনার মুখস্থ করা সম্ভব হবে না, তবে দেখে আসবেন, নাহলে সমস্যা হবে। আচ্ছা, তাটা পাতলা আওয়াজ হবে, তা, পাতলা আওয়াজ। ত, তা ত, তটা মোটা আওয়াজ। হ্যাঁ, ত, তা, ত, মোটা লাগে না তটা? হ্যাঁ, জি, জি। এইগুলো আপনি একবার করে দেখে আসুন হালকা করে, এবং দেখে এসে আপনি হালকা হালকা করে নিজে নিজে পড়বেন। কেমন? এবার আমি আপনাকে ধরিয়ে দেবো, সমস্যা নেই। এগুলো পুরোটা এইটা পড়া রইলো, মনে করেন আপনার একটু দেখে আসার পড়া রইলো। এইবারে এইটা পড়া। আর একটা জিনিস আমি পড়তে পড়তে আর একটা জিনিস দেখে নিই, আমরা তো পড়ে নিলাম সামনে একটুখানি, আলহামদুলিল্লাহ। এই কটা দেখেন, আমি প্রত্যেকদিন এই কটা আমি বলতে চাই, নাহলে সমস্যা হবে। এ তা, ত, পড়েন এই কটা, তা, একদম স্পষ্ট ভাবে উচ্চারণ করে। তা, 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 ত, ত, তা, ত, তা, ত, ত। জি, ত। আলহামদুলিল্লাহ। এটা বুঝতে বুঝতে কোনো অসুবিধা হয়েছে? জি না। জি, তাহলে এইটা আমরা পড়াতে না বলবো, একটা বলে তা, একটা ত। ত জবর ত, তা, ত জের তি, ত পেশ তু। জি। আচ্ছা, আপনি কই এটা কই লাগায়েন দেখি, যে জবর পেশ লাগান দেখি এটা, এই তাটার। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, মাশাআল্লাহ, এটা বলেন। তা পি, ত জবর ত, ত জের তি, ত পেশ তু, তা মাশাআল্লাহ, তি তু। মাশাআল্লাহ। আচ্ছা, এবারে তানবিন লাগাতে পারবেন? না, পারবেন না। দু জবর দু জের দু পেশকে কি বলা হয়? জানি না। এখন হয়নি, সমস্যা নেই, আপনার ধরে যাবে। তাহলে এইটাও আপনি হারাকাত লাগান দেখি। হারাকাত কাকে বলে? জিয়াউল ভাই আমাকে বলেন। হারকাত কাকে বলে? জি। জবর জের পেশ কে বলে হারকাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, হারাকাত কি আপনার আহ কত আলিফ টান দিয়ে পড়তে হয়? এক আলিফ টান দিয়ে পড়তে হয়। একদমই না। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। আমি আপনাকে আচ্ছা, উল্টো হ্যাঁ ভাবে হ্যাঁ, কোশ্চেন তাড়াতাড়ি করলাম। পড়তে জি, ঠিক আছে, হয়। সমস্যা নেই। এটাই, এই দুটো পড়েন তো, আগে পড়ে নি। বলেন হা, হ্যাঁ, এটা হা। হ্যাঁ, হ্যাঁ, দুটো হা আলাদা না কি? মানে আলাদা আলাদা সে আলাদা। মানে। আমি একটা কথা বলি, আরবি মালার, আরবির কোন হরফ একই হয় না, আলাদা আলাদা শুনতে একই মনে হলেও আলাদা আলাদা মাখরাজ আছে, আলাদা আলাদা জায়গা থেকে সেগুলো উচ্চারিত হয়। জি। তাহলে কি হবে? এটা হচ্ছে কি, এটা সবসময় মনে রাখেন, এটা ছোট হা, অর্থাৎ হা, হা, হ্যাঁ, হা। কেমন? হ্যাঁ, আর এটা হলো জি, বড় হা। যদি এইরকমও হ্যাঁ, থাকে, এইরকমও থাকলে তাহলে এটা কি হা হবে? বড় হা। বড় হ্যাঁ। জানেন তো এরকম থাকে, যখন হ্যাঁ, যুক্তাক্ষর থাকবে তখন এইরকম থাকে হা, এইরকম, বুঝলেন?
জি। জি, ইনশাআল্লাহ সব হবে। তাহলে এটা এটা হা, একবার দু তিনবার বলে দেন তো। হা, এটা হা, এটা হা। না, এটা 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 হা, হ্যাঁ, এটা হা। হা, হা, প্রথমে প্রথমে এটা বলেন, এটা পাঁচবার বলেন তো। এটা হা, 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 একদম নর্মাল, হা, এটা একদম নর্মাল, এটা নর্মাল। হা, হা। হা, 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 একদম যেরকম গলা সেরকম উচ্চারণ করবেন, ঠিক আছে? আর এটা হবে হ্যাঁ, একটু চেপে, বাতাস ভেতরে মানে বাইরের দিকে আসবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হা, ঠিক হা, আছে ইনশাল্লাহ। এবারে বলেন তাহলে এই হা, দুটো একটু বলেন। জের জবর পেশ, এটা লাগান তো। হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। মাশাআল্লাহ, এটা বলেন। হা জবর হা, হাজের হি, হা হা পেশ হু, হা হি হু। এই যেটা বললেন এইটা এই দিকে হবে, আচ্ছা, আর এইটা যেটা বললেন এটা এই দিকে হবে। আচ্ছা। বুঝতে পেরেছেন? জি, জি। এইটা ছোট হা। আবার পড়েন তাহলে। হা জবর হা, হাজের হি, হা পেশ হু, মাশাআল্লাহ, এটা বলেন। হা হি হু। হা জবর হা, হাজের হি, হা পেশ হু, ঠিক হা আছে, সমস্যা নেই। হি হু। এইটা পড়েন। কব জবর ক, না, কফ কোথায়? এ, 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 কাব জবর কা, জি বলেন। কাবজের কি, কাব পেশ কু, কা কি কু। এইটা বলেন। কফ, কফ পেশ কব জবর কা, ক, কব জবর ক, মাশাআল্লাহ। কাবজের কি, কব পেশ কু, কা কি কু। ক, 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 কি, কু। কফ, ঠিক আছে। কা কি কু। জি, এবারে তার পরেরটা বলেন তো, কি কি আছে আগে বলেন। সিন জবর সা, সিনজের সি, সিন পেশ সু, সা সি সু। তারপরটা বলেন। সিন জবর সা, সিনজের সি, সিন পেশ আমি বলি, সু। এই সিনটা হবে, এই প্রথম সিনটা, এইটা হবে পাতলা আওয়াজ, আর এইটা হবে মোটা আওয়াজ। এইটা করবেন জিহ্বার মাঝখানের বরাবর, তার উপরে জিহ্বার মাঝখান যেখানে আছে সেই বরাবর তালুর সাথে চাপিয়ে লাগিয়ে বলবেন শিন সিন, জবর শা, শিন জের শি, সুন, শিন পেশ শু। আর এটা সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু। জি, তাহলে বলেন একবার। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। জি, এটা ঠিক আছে সিন, আলহামদুলিল্লাহ। এবার এটা মোটা করে বলেন। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, এবার সা শি, সি সু। শীষ, সি, শি। সি, জি ইনশাল্লাহ, সি। সমস্যা নেই। আর কোনো অক্ষর নেই, আর শুধু এই কটা, এই কটা একই মতো, বুঝলেন? জি। আমি আপনাকে পুরোপুরি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ চেষ্টা করব, আমি মেহনত করে, এবং আপনাকে মেহনত করানোর জন্য, প্রেসার দিয়ে মেহনত করানোর জন্য আমি আপনাকে সেইভাবে পড়া দেব। আপনি শুধু করে আসবেন আল্লাহর রহমতে। আল্লাহর কোরআনুল কারীম যখন পড়বেন ইনশাআল্লাহ দিল ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আজকের পড়া দেবো নাকি এটা আগামীকাল দেবো? আমি এখন নতুন পড়ার দিকে যাব। যেটা ভালো লাগে সেটা। ঠিক আছে, সমস্যা নেই। আহ আচ্ছা, সমস্যা নেই, আপনি এটা পড়ে নেন। আপনাকে একটু বেশি, আপনাকে একটা কথা বলি, পড়বেন এবং পড়া শোনাবেন আমাদের সম্ভবত 31 নম্বরে, বুঝলেন? পড়বেন এবং আপনি 31। পড়া শোনাবেন আপনার যখন টাইম হবে। আপনি 31 নম্বরে আপনি পড়াটা আপনার ভয়েস করে আপনি পাঠিয়ে দেবেন। আচ্ছা। কেন বলেন তো? আমাদের মেহনত করতে হবে অনেক। আপনি মেহনত করছেন না করছেন আমি বুঝতে পারছি না। আপনার প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন আমাদের এখানে শোনাতে হবে, তবেই তো আপনি বেশি হচ্ছে কি আপনার জেহেন আরো সুন্দর হবে, জড়তা কাটবে। জি, তাহলে এটা কি আছে? সোয়াদ, সোয়াদ, স্বাদ, স্বাদ। আর এটা, সোয়াদ, এটা জোয়াদ, 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 দোয়াদ না, জোয়াদ, দোয়াদ না, দোয়াদ। আপনার জিব্বা, দোয়াদ, আপনার জিব্বার কোনো একটা সাইটে, মারির যে কোনো একটা দোয়াদ, সাইটে লাগিয়ে বলবেন দোয়াদ, দোয়াদ, দোয়াদ। দোয়াদ, জি, একদম দোয়াদ, মাশাআল্লাহ, একদম একদম দোয়াদ। একদম, এটা ধরে রাখবেন। তাহলে বলেন, এটা বলেন তো, সোয়াদ।
এইখান থেকে বলেন। সাদ, না সাদ না না, জবর এই সা, হ্যাঁ, সিন জবর, এই সোয়াদ জবর। সাদ জবর সা, না সাদ জের সি। না, সোয়াদ জবর স, সোয়াদ জবর স। আচ্ছা, সাদ জবর স, সাদ জের সি, সিন, সাদ পেশ সোয়াদ সু, জের সি, সি। সাদ, হ্যাঁ সাদ জের সি, সি, সোয়াদ পেশ, সাদ পেশ সু, একটু মোটা সু, করে, ইনশাআল্লাহ। আর এটা বলেন। সাদ পেশ সু, জাদ জবর জা, দোয়াদ না, দোয়াদ, দোয়াদ দোয়াদ, জবর দ, দোয়াদ, দ। দোয়াদ জবর দ, দ, দোয়াদ জবর দ, দোয়াদ দের দি, দোয়াদ পেশ দু, দ, মাশাআল্লাহ, দি দু, মাশাআল্লাহ। দোয়াদ দ, দি, দু। অনেকে বলে জোয়াদ, দ পুরো দি, জোয়াদ বললে অ্যাকচুয়ালি পুরোপুরি মাখরাজ আসে না। আর দোয়াদ বললে, দোয়াদ বলতে কিরকম, দোয়াদ বললেও পুরোপুরি আসে না, কিন্তু এরকম উচ্চারণ হবে, এরকম মাখরাজ করতে গেলে আমরা মাখরাজ এখন শিখবো না ইনশাআল্লাহ। দোয়াদ, দোয়াদ, দোয়াদ। জি। দোয়াদ, তারপরটা দোয়াদ, দেখেন, দ, এগুলো সহজ তাই না? এটা কি হবে? ত, দ জবর দ, র। দ, এটা পড়েছি আমরা মনে হয়, পড়েছি। এই দুটো জের জবর লাগান। দ জবর ত, ত জের তি, ত পেশ তু, ত, তি, তু, এটা পড়েন। জয় জবর জ, জয় নয়, জয় জের জয় জ, নয়, জিয়ারুল ভাই একটু জোরে বলেন। ত, জ, জয়, জ, জয় জ, নয়, জ, 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 জ জবর জ, জ জ, জের জি, জ পেশ জু। জু, পড়েন। জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জ, জি, জু, জ, জি, জু। আচ্ছা, জিম নয় কিন্তু জ, এটা। নেন, জ, ঠিক জি, আছে, জু, জি, এটা পড়েন। আইন, আইনে, কয়েন জবর গ, কয়েন জবর গ, কয়েন জের গি, কয়েন পেশ কু, গি, গু, এটা খ জবর খ, খ জের খি, খ পেশ কু, খ, খি, কু, মাশাআল্লাহ, তারপরটা বলেন। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, খ, কি, কু। আচ্ছা, আরবি হরফ বা বর্ণমালা কয়টি? আরবি হরফ কয়টি? 29। জি, 29টি। হ্যাঁ, একটা ইয়া ডবল আছে, যাই হোক, একটা কথা বলি শোনেন। এই 29টি হরফের মধ্যে মোটা হরফ, আর আমি বলছিলাম না পাতলা হরফ, জি জি। এইগুলো হলো মোটা হরফ, তাছাড়া সব পাতলা। এই কটা হ্যাঁ, জি। মোটা মোটা হরফ। হরফ। জি, চলেন। তাহলে আমাদের ওই দুটো পড়া হলো, কোনটা কোনটা, এই স্তবকটা আমি বলবো মোটা হরফ কয়টি ও কি কি, আপনি ওটা বলবেন, আমি বলবো হরফের নামের পার্থক্য। ঠিক আছে? জি। জেল ভাই, পড়া পড়তে ভালো লাগছে? হ্যাঁ জি, ভালো লাগে। আচ্ছা, আমাদের পড়া কি বুঝতে সমস্যা হচ্ছে? না না, একটু একটু উচ্চারণে অসুবিধা হচ্ছে আমার। উচ্চারণে কেনা, অসুবিধা তো হবেই। আপনার অনেক হ্যাঁ জি। অনেক আমাদের থেকে অনেক বয়স হয়ে গেছেন, তো একটু তো সমস্যা হবেই, তাই না? তো হ্যাঁ জি, ওই বয়সটা জন্যই ম্যাটার তো। করে না, উচ্চারণে খুব বেশি এ হচ্ছে না। ব্যাপার হলো আপনি এই বয়সে শিখতে এসেছেন, কি শিখতে এসেছেন? দুনিয়ার কোনো কিতাব নয়, আল্লাহর কোরআনুল কারিম শিখতে এসেছেন। সেই কারণে একটু সমস্যা হোক, সমস্যা কিছু নেই, কিন্তু আমরা পড়বোই ইনশাআল্লাহ। এটাই তো আল্লাহ কবুল করেছে আপনাকে, যে এত বয়সে এনেও আপনাকে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা জায়গা দান করেছে যেখান থেকে আপনি কোরআনুল কারিম শিখতে পারেন। ঠিক আছে, আমরা পড়বো এখান থেকে, আপনি পড়তে পারলে পড়েন, যতদূর পড়তে পারবেন আমি নিয়ে যাব শুধু। আপনি পড়বেন, আমি নিয়ে যাব, কারণ আপনি তো আর ছোট না যে আপনি ভুলে যাবেন। ইনশাল্লাহ, আর যদি জি ভুলে যান জি আমাদের ইউটিউবে এটা আপলোড করা হবে, আপনি সেখানে দেখে নেবেন ইনশাল্লাহ। কেমন? জি জি। আমাদের ইউটিউব চ্যানেলটা মনে করে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। কেন জানেন? যত নোটিফিকেশন যেন আপনার কাছে ফার্স্ট যায়, আমাদের ক্লাসগুলো যেন আপনার কাছে ফার্স্ট যায়। কেমন?
ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের নতুন পড়া এখান থেকে পড়বো, কালকে রে পড়বো, এত পর্যন্ত পুরো এই পেজটা শেষ করে দেবো ইনশাল্লাহ। তারপরে দেখবো আরো যদি যেতে পারি। আমি অল্প অল্প বলে দিচ্ছি, আপনাকে পড়ে আসতে হবে। তারপরে আমি সামনের দিকে আরো পিছনে কিছু কায়দা টায়দা ধরতে হবে, নাহলে বুঝতে পারছেন তো, অনেক মেহনত করতে হবে জি জি। আপনাদের পিছনে, কিচ্ছু করার নেই। তা জবর তা, ত জবর ত, তা ত, কি হবে? তা ত। তা তো। জি, তা তো। আমি বলি একটা কথা জিয়াউল ভাই, এই উচ্চারণগুলো ঠিকঠাক ভাবে করার চেষ্টা করবেন, কারণ কোরআন পড়তে জি গেলে জি এরকম জি। কখন তা আসবে কখন তো আসবে, একদম স্পষ্ট করে ঠিকঠাক উচ্চারণ হয়ে যাবে। তাহলে এটা বলেন তো কি? তা তো। জি, তা ত। জি। বলেন তা তা ত। তো। তা তো। জি, এইটা বলেন তো কি? যা জি। না, জাজ না তো। আচ্ছা, যা যে জি। জি জি। জি জি। জি, এটা হবে জি, এটা জি, আর এটা জি, জি হ্যাঁ জি। আচ্ছা। জি জি। আমি বলি এইটা জি আপনি জি। নিজের দাঁতের নিচের দাঁতের গোড়ার সাথে টাচ লাগিয়ে বলেন জি, জি আর এইটা বলেন জিহ্বার মাঝখান জি। বরাবর উপরের তালুর সাথে জি লাগিয়ে বলেন জিম, জি। জি। জি এটা পেশা দিয়ে বলেন জি। জিমটা, জি। জি আর এটা বলেন জি। জি। এই আর এই জি। আওয়াজটা, এই আওয়াজটা বের করতে গিয়ে আপনি হাওয়া বের করেন, জি, জি। জি আর এটা, জি। এটা হচ্ছে কি আওয়াজ বের হবে না, জি, জি জি, জি। জি। জি জি জি। মাশাআল্লাহ সব। আপনি এটা পড়েন তো। এখন শুধু কটা আমরা পড়ে দেখে নিচ্ছি, আমরা পড়া, এটা আমাদের পড়া থাকবে ইনশাআল্লাহ। জি জি। না, এটা হবে রি জি, রি জি, এটা নরম আওয়াজে, আর এটা প্রেসারে, রি জি। এটা আপনার বলি, আপনার জিহ্বার আগা, উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে বলবেন রি, রি। জি আর এটা হবে জি। জি, জি রি জি, জি, জি জি। এই 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 জি। এইটা বুঝতে পেরেছেন তো, এই অরব, এই অরবটা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ। জি। জি। এইটা এবার এটা এইটা বোঝাতে একটা- গেলে আমি বলছি, আপনার নিজের দাঁতের ওপরের এই দুটো দাঁতের সামনের দুই দাঁতের আগার সাথে, নিজের জিহ্বার আগার সাথে লাগিয়ে বলেন রি, 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 রি। জি জি জি, জি সমস্যা নেই, আপনি জি হতাশ হবেন না, জি সমস্যা কিচ্ছু নেই, আমরা শিখবো জি। ইনশাল্লাহ, এই তো মেহনত করে। তা এইটা বলেন তো। এটা সি। এটা সি। সিন জবর, হ্যাঁ সিন দেওয়ার সা। সিন সিন জবর দেওয়ার সা, সা। সিন জবর আর সা। সিন। সিন দেওয়ার সা। হ্যাঁ, এটা সিন দেওয়ার সা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে হবে কি একটা পাতলা একটা মোটা মতো, সাশা, সাশা, সা। সা সা। সা সাশা। সা। জি। আচ্ছা, আপনি এইটা বলেন তো। মিম এটা জবর পড়েন। মা। জি। ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া। হ্যাঁ, তাহলে এটা কি? এটা হামজা। হামজা জবর আ। আর ইয়া জবর, ইয়া জবর, ইয়া জবর ইউ হবে। বলেছিলাম ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া। জি, হ্যাঁ ইয়া জবর ইয়া। ভুললে চলবে? হামজা জবর আ। না না। হামজা জবর আ। ইয়া জবর ঠিক আ। আছে, আলহামদুলিল্লাহ। আ আ। আচ্ছা, আপনি এইটা বলেন তো। শোনেন জিয়ারুল, একটা কথা বলি জিয়ারুল ভাই, যদি হ্যাঁ পড়া চলাকালীন, কারণ আমি যখন পড়াই তো, তখন আমি পুরোপুরি ধ্যান দিয়ে পড়ানোর চেষ্টা করি আপনাদের। এবারে জি জি টাইম আমি দেখি না, মাঝে মাঝে যদি টাইম কেটে যায়, জি। জি, আমার যদি পড়া হ্যাঁ বোঝানো শেষ হয়ে যায়, তাহলে আমি আর সমস্যা নেই। আর যদি আমার পড়া না শেষ হওয়া পর্যন্ত যদি আমার বোঝাতে সমস্যা হয়, আমি আবার লিঙ্ক দেবো একটা একটা আপনার। জি জি। জি, মেহনত করতে রাজি আপনারা, আমরা আপনাদের সাথে, আপনারা কি আমাদের একটু সাথ দেবেন না?
জি জি। ইনশাল্লাহ। তারপরে এটা পড়েন। কাফ জবর কা। কাফ জবর কাহ, কাফ কাফ, কাফ। হাওয়া হাওয়া কাফ চালু কাফ রাখবেন। জবর কাফ। হ্যাঁ। কাফ 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 না, জবর কা। দেখেন আমি বলি, কাফ। না, আপনার ওপরে দুই দাঁত নিচের নিচের ঠোঁটের পেটের সাথে লাগিয়ে কাফ, কাফ, কাফ। কাফ কাফ মাশাআল্লাহ। কাফ একদম একদম। জি, হাওয়া কাফ। হাওয়া চালু হচ্ছে কি দেখেন, হাওয়া বের হচ্ছে কি দেখেন। জি জি জি। মাশাআল্লাহ। আর কাফ এটা এটা কি? কাফ অফ। কফ, কফ। কফ জি, এটা অফ। আপনার জিহ্বার গোড়ার সাথে, জিহ্বার গোড়া আপনার জিহ্বার গোড়ার সাথে উপরের তালু লাগিয়ে কফ, 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 অফ ক, অফ কফ অফ জবর ক। জি। অফ। কফ আচ্ছা, আপনার কফ আর জবর কোথায় বাকি কা। আছে? কফ। জি, এটা বলেন তো। জাল জাল পেশ জু। জো, জাল পেশ জু। এটা জ জ পেশ জু। মাশাআল্লাহ। জ পেশ জুজ, জু। জুজু। জু 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 এই দুটো জু। মাখরাজ এক জায়গা থেকে, একটু সমস্যা নেই। তারপর বলেন, এইটা বলেন তো। হা জবর হা। হা জবর হা। হা হা। না, এইটা আগে পরে হয়ে যাচ্ছে আপনার। আচ্ছা। হা হা। জি হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ, আর এটা হ্যাঁ, হা এটা হ্যাঁ। টা। হ্যাঁ হা ইনশাল্লাহ। টা হা। ঠিক আছে, সমস্যা নেই। এইটা বলেন তো। হামজা জবর আ। আইন জবর আ। হামজা জবর হা আ, আর আইন জবর একটু ভেতর থেকে আনবেন। জবর আইন জবর হ্যাঁ। আ, আইন জবর আ, আইন হামজা জবর জবর আ। এই কটা একটু অক্ষর আছে, হামজা জবর একটু আ। ভেতর থেকে। আইন জবর আ। আ আবার বলেন, আ। আবার বলেন। হামজা জবর আ। আইন জবর আ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি বেশ আল্লাহর রহমতে সুন্দরভাবে পড়ার চেষ্টা করছেন এবং প্রত্যেকটা জিনিস ক্যাচ করছেন, মাশাআল্লাহ। এটা পড়েন। সা জবর সা। সিন জবর সা। সা সা। না, এই সিনটা সবে, সিনটা সবে প্রেসার দিয়ে বলবেন। সিন জবর সা, এটা প্রেসার বলবেন। এটা ফা জবর সা, একদম বুঝলেন। সা হ্যাঁ। সা জবর সা। জি, সিন জবর সা। এটা পড়েন তো। হামজা জের ই। ওয়াফিস। ওয়াজের ইউ। জি, ই ই ই উই। ইউ ই। ঠিক আছে, এটা বলেন তো। ওয়াজের ইউ। ওয়া ওয়াউজের উই, বা ইউ হ্যাঁ। ওয়াজের ইউ। উই। ওয়াজের ইউ। উই উই উই। বাজের, উই। আর বাজের বি, বাজের বি। বাজের বি। ইউ বি। উই বি। হ্যাঁ, উই বি উই বি। জি জি, এটা বলেন তো। তাড়াতাড়ি বলেন, টাইম শেষ। সিন সিন পেশ সু। সোয়াদ পেশ সোয়াদ পেশ সু। মাশাআল্লাহ। এইটা সু বলেন। সু। দাল দাল দের দি। সোয়াদ পেশ জু। দি, জোয়াদের জি। দি জি। দি তাহলে দি। আমরা আরো পড়ে থাকবো। দি, দুই। আজকের এই পর্যন্ত। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমাদের জিয়াউল ভাই, আজকের এই পর্যন্ত হলো আমাদের, জি। আলহামদুলিল্লাহ। আপনি আমাদের জন্য হ্যাঁ দোয়া জি। করবেন এবং আপনিও নিজের জন্য দোয়া করবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দোয়াউল মাকবুল ইবাদাহ। দোয়া হলো ইমানদারের হাতিয়ার। জি, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা পড়ছি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর তো। জি জি। আমি আগেই বলেছিলাম, মেহনত আমাদের করতেই হবে। আমাদেরকে মোমবাতি যেভাবে নিজেকে পুড়ে 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 অন্যকে আলো দেয়, ঠিক আমাদেরও, আমাদেরও পুড়ে 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 নিজেদের কাল্পকে আলো করতে হবে, নিজেদের কবরকে আলো করতে হবে, নিজেদের আখিরাতকে আলো করতে হবে এবং অপরকে আলো করতে হবে। যে কোরআন শিখলো আর যে কোরআন শেখালো, সেই হলো উত্তম ব্যক্তি। আল্লাহর কোরআনুল কারীমের আয়াত। যাই হোক,